আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটি হচ্ছে ইয়োগার্ট কেক। কেকটি খেতে উপর থেকে ক্রাঞ্চি এবং ভিতর থেকে সফট, খেতে অসম্ভব টেস্ট লাগে। কেকটি বানাতে আমার প্রথমে লাগবে 4টি ডিম। আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম ভেঙে নিচ্ছি। মিক্সিং বলে 4টি ডিম ভেঙে নিয়ে আমি কুসুমগুলো আলাদা করে নিব। একটা ডিমের কুসুম ভেঙে গেছে, এখন আমি কুসুমটাকে উঠিয়ে নিব, কারণ ডিমের সাদা অংশের সাথে কোনো রকমে একটু কুসুমও থাকা যাবে না, তাহলে কিন্তু ডিমের সাদা অংশটা যখন আমরা বিট করব এটা স্টিফ হবে না। ডিমের একটা শেল দিয়ে আমি একদম পরিষ্কার করে কুসুমটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 4টি ডিম ভেঙে নিয়েছি, এখন বাকি 3টা কুসুম আমি উঠিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা আমি এখন এক সাইডে রেখে দেব। তারপর একটা মিক্সিং বলে আমি 190 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা বেশি সফটও না আবার অত বেশি শক্তও না, কিন্তু এরকম রাখতে হবে। আমি একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি বাটারগুলোকে। বিটারের স্পিড অবশ্যই মিডিয়াম স্পিডে রাখতে হবে। তারপর আলাদা করা কুসুমগুলো এখন আমি একটা দিয়ে বিট করব, তারপর একটা কিছুক্ষণ বিট করে নিয়ে আমি আরেকটা দেব। এইভাবে আমি 4টা ডিমের কুসুম বিট করতে থাকবো। এই তো 1 মিনিটের মতো বিট করে নিয়ে এখন আমি আরেকটা কুসুম দিয়ে দিলাম, আর সাথে যে একটা কুসুম মেল্ট হয়ে গিয়েছিল সেটাও কিন্তু সাথে যাচ্ছে। সবশেষে আমি আরেকটা কুসুম এবং মেল্ট করাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বিট করে নিয়ে আমি চারিদিকে লেগে থাকাগুলো একসঙ্গে করে নিচ্ছি। সমস্ত বাটারটা একসঙ্গে করে নিয়ে এখন আমি এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আবারও বিটারের স্পিড মিডিয়ামে রেখে কিছুক্ষণ বিট করে নেব। চিনিটা যখন কিছুটা মিশে যাবে তারপর আমি এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। দিয়ে এখন আমি আবারও বিট করতে থাকবো যেন ভ্যানিলা এসেন্সটা চারিদিকে একদম ভালো করে মিশে যায়। ভ্যানিলা এসেন্সটা মিশে গেলে এখন আমি এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 300 গ্রাম ময়দা। এখানে আমি রেগুলার ময়দাটা ইউজ করলাম, যেটা দিয়ে আমরা পরোটা বানাই। তারপর দিয়ে দিলাম আমি 1 চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ বেকিং সোডা। দিয়ে আমি বিটারের স্পিডে মিডিয়ামে রেখে আমি ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় নিজের হাত দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে পারবেন বাটারের সঙ্গে। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন একটা স্প্যাচুলার মাধ্যমে চারিদিকে লেগে থাকাগুলো আমি একসঙ্গে করে নিচ্ছি। সবগুলো একসঙ্গে নামিয়ে নিয়ে এখন আমি আরেকটু বিট করব, যতক্ষণ না পর্যন্ত বাটারের সঙ্গে ময়দাটা ভালোভাবে না মিশবে। ময়দাটাকে বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি একটা স্প্যাচুলার মাধ্যমে সবগুলো একসঙ্গে করে নিচ্ছি। সমস্ত ডোটাকে আমি কাউন্টার টপে নিয়ে নিলাম, আর এই ডোটা কিছুটা কিন্তু সফট থাকবে, এটা কিন্তু হার্ড হবে না। এই কেকটা বানাতে আমি যা যা উপকরণ নিয়েছি আপনারা যদি বানাতে চান আমার এই রেসিপি ফলো করে, তাহলে আপনারাও পারফেক্টলিভাবে সবগুলো মেপে মেপে নেবেন, তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। এখন আমি এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিব। একটা ভাগ একটু ছোট রাখবো আর একটা ভাগ সামান্য একটু বড় রাখবো। একটা ভাগ কেন ছোট রাখলাম আর একটা ভাগ কেন বড় রাখলাম আপনারা একটু পরেই দেখতে পাবেন। এখন আমি হালকা একটু রোল করে নিয়ে তারপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে মুড়িয়ে চ্যাপ্টা করে নিব। ডোটাকে চ্যাপ্টা করে নিয়ে আমি ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব শক্ত হওয়ার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। যখন এই ডোটা শক্ত হয়ে যায় তারপর আমরা অন্য কাজ করতে পারবো। তারপর যে স্মল ডোটা দেখতে পাচ্ছেন, ছোট ডোটা, এটাকেও আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নিচ্ছি। আমি আগেরটার মতো এটাও ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য।
যতক্ষণ না পর্যন্ত এটা শক্ত না হবে। এখন এটাকেও আমি ফ্রিজে নরমাল পোর্শনে রেখে দিব। এখন যেই মোল্ডে আমি কেকটা বেক করব সেই মোল্ডটা মাপ দিয়ে আমি পার্চমেন্ট পেপারটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার এই মোল্ডের সাইজ হচ্ছে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। পার্চমেন্ট পেপারটাকে আমি এইভাবে 4 কোণা ধরে কেটে নিব। আর এদিক থেকে আমার ডোটা শক্ত হয়ে গেছে। এটা হচ্ছে যেই ডোটা একটু বড় ছিল সেই ডোটা। প্লাস্টিক র্যাপটাকে ওপেন করে আমি পার্চমেন্ট পেপারের মাঝখানে ডোটাকে রেখে তারপর বেলনা দিয়ে বেলে নিব। যে প্লাস্টিক র্যাপটা দিয়ে আমি ডোটাকে মুড়িয়ে রেখেছিলাম সেই প্লাস্টিক র্যাপটা উপরে দিয়ে আমি বেলনা দিয়ে বেলবো। আমি যে কেকের মলটা মাপ দিয়ে রেখেছিলাম একদম তলানিটা যতটুকু আছে আমি এই ডোটাকে অতটুকু পরিমাণ এটাকে ফ্ল্যাট করে নিব। কিছুটা ফ্ল্যাট করে নিয়ে এখন আমি চারিদিকে পার্চমেন্ট পেপারটাকে এইভাবে মুড়িয়ে নিব। আমি যেভাবে মাপটা দিয়েছিলাম দাগে দাগে আমি সেই দাগে দাগে পার্চমেন্ট পেপারটাকে ফোল্ড করে নিচ্ছি। এই যে এইভাবে চারিদিকে মুড়িয়ে নিয়ে তারপর আমি প্লাস্টিক র্যাপটা উপরে দিয়ে আমি এটাকে উল্টিয়ে নিয়ে আবার বেলবো। এটাকে এমন করে বেলতে হবে একদম চার কোণা যেন পুরোপুরি হয়ে যায় আর একদম ফ্ল্যাট হয়ে যায়, চারিদিক থেকে যেন এক সমান থাকে। এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো ডোটা কিন্তু চারিদিক থেকে এক সমান হয়েছে। ডোটাকে বেলে নিয়েছি, এখন প্লাস্টিক র্যাপটাকে আমি সরিয়ে নিয়ে তারপর মোল্ডে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি যেভাবে মাপ দিয়ে বেলে নিয়েছি একদম এটা চারিদিকে সুন্দর হয়ে বসে গেছে। আমি পার্চমেন্ট পেপারটাকে এখন একটু সেট করে নিচ্ছি। এই যে চারিদিকে আমি পার্চমেন্ট পেপারটাকে ভালো করে সেট করে নিয়েছি। এখন আমি এর উপরে কিছু পরিমাণ অরেঞ্জ জেস্ট দিয়ে দেব। একটা অরেঞ্জের ছিলাকে আমি ভালো করে একদম ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়ে তারপর উপরে দিয়ে দিলাম। এরপর আমি এর উপরে কিছু পরিমাণ লেমন জেস্টও দিয়ে দিচ্ছি। এই দুইটা ফ্লেভার একসাথে যুক্ত হয়ে কেকের স্মেলটা এত বেশি সুন্দর এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে, আসলে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এটাতে যা যা দেওয়ার সব কিছু দিয়ে আমি সেট করে এখন আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার আমি ডিমের সাদা অংশগুলো বিট করে নেব। আমি বিটারের স্পিড মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিয়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি, আমি এই চিনিটাকে 3বারে এখানে ইউজ করব। ডিমের সাদা অংশটা পুরোপুরি স্টেফ হয়ে গেলে এখন আমি এখানে ইউজ করব ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো বিট করে ভ্যানিলা এসেন্সটাকে ভালো করে চারিদিকে মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্সটা আমি মিশিয়ে নিয়েছি আর এটার টেক্সচারটা দেখুন কেমন হয়েছে। এটা কিন্তু শক্ত হবে না, ক্রিমি টাইপের হবে। এটা রেডি হয়ে গেছে, আমি একপাশে রেখে দিচ্ছি। তারপর আমি একটা বলে নিয়ে নিয়েছি এখানে 940 গ্রাম রেগুলার টক দই। আর এই দইটা কিন্তু হোল মিল্কের, এটা কিন্তু নন ফ্যাট না, আপনারা চাইলে নন ফ্যাট দিয়েও বানাতে পারবেন। দইটা ফেটিয়ে নিয়ে এখন আমি ডিমের সাদা অংশটা দইয়ের সাথে মিশিয়ে নেব। চেষ্টা করবেন স্প্যাচুলা বাদে এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে, এতে করে চারিদিকে ভালো করে মিশে যায়। সমস্ত দইটা ঢেলে দিয়ে এখন আমি এখানে 5 টেবিল চামচ ময়দা অ্যাড করব।
এখন এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দিক দিয়ে লাম্পস বা দলা দলা না থাকে। ময়দাটাকে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো ধরনের লাম্পস নেই। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে আমি চারিদিকে ভালো করে নেড়ে চেড়ে ওপরে নিচে একসঙ্গে করে নিচ্ছি। এখন এই মিক্সচারটা আমি কেক মোল্ডে সরাসরি ঢেলে দিচ্ছি। তারপর এইভাবে স্প্যাচুলার মাধ্যমে আমি চারিদিকে সমান করে নিচ্ছি। চারিদিকে সমান করে নিয়ে আমি আবার অরেঞ্জ জেস্ট দিয়ে দিচ্ছি এইভাবে চারিদিকে ছিটিয়ে। তারপর কিছুটা লেমন জেস্টও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে নিয়ে আমি যে স্মল পোর্শনটা আলাদা করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, ওইটাও শক্ত হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটার দিয়ে চারিদিকে কেক মলের উপরে আমি গ্রেট করে দিব। গ্রেট করা হয়ে গেলে তারপর একটা কাঁটা চামচের মাধ্যমে যেখানে বেশি পড়েছে বা এক জায়গায় স্তূপ হয়েছে এইভাবে স্প্রেড করে দিতে হবে। এখন বেক করার পালা। 156 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিটেড ওভেনে আমি 30 মিনিটের জন্য বেক করব, বা 180 ডিগ্রি সেলসিয়াসে আপনারা 30 মিনিটের জন্য বেক করবেন। কারো কারো ওভেন বেঁধে সময়টা একটু কম বা বেশিও লাগতে পারে, আপনারা একটু চেক করবেন মাঝে মধ্যে। তবে ওভেন থেকে বের করে চেক করবেন না, ওভেনের ভিতরে রেখে আপনারা চেক করবেন। কেকটা ওভেন থেকে বের করে আমি টোটালি ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এটাকে স্কোয়ার সাইজ করে কেটে নেব। কেকের উপরের পোর্শনটা একদম বিস্কুটের মতো মুচমুচে হয়েছে আর ভিতরটা নরম হয়েছে, খেতে অসম্ভব টেস্টের। আপনারা এই ধরনের কেক হয়তো আর কোনো দিনই বানাননি এবং খাননি। আপনারা এটা বানিয়ে ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি, পার্চমেন্ট পেপারটা উঠিয়ে নিয়ে তারপর আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখুন কেকটা উপর থেকে কিন্তু একদম মুচমুচা বিস্কুটের মতো হয়েছে আর ভিতর থেকে একদম সফট হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।